পাঁচ কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বালা মুসিবত বিপদ উঠায় নেন, পাঁচ কারণে। সবাই একটু বলি তো কয় কারণ? পাঁচ কারণের প্রথম কারণ হলো অধিক পরিমাণে দোয়া করেন। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। অধিক পরিমাণে শুধু আল্লাহর কাছে আপনি চাবেন। দোয়া করার কারণে বালা মুসিবত ভাগ্যকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? দুই নম্বরে ভাগ্য পরিবর্তন হবে লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বীর। পিতা মাতার সঙ্গে সুন্দরতম অবনত চিত্তে মাথা নোয়া ঝুঁকায়া কথা বলেন, পিতা মাতাকে সম্মান দিয়া কথা বলেন, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করেন, অবশ্যই যিনি দোয়া কবুল করে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে? এটা দুই নম্বর। ভাগ্য পরিবর্তন হয় আল কাদরু কাদরান। ভাগ্যটা দুই ধরনের, একটা ফিক্সড হয়ে গেছে, আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো পরিবর্তন করেন। এই যে পরিবর্তন করবেন এটাও আল্লাহ লিখে রাখছেন। পরিবর্তন হবে কেমনে? এ আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন করবে। পরিবর্তন হবে কেমনে? আপনি যখন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন, এই ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দেন ওই সময়ে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক যখন আপনি বৃদ্ধি করবেন, আপনার ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? এমন এক ফিতনাময় একটা সময় আমরা পার করছি যেখানে সময়ের কোনো দোষ নেই, চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা। এই জন্য যদি গুনাহ থেকে মাপ পেতে চাই, বালা মুসিবত থেকে যদি বাঁচতে চাই, নিজের ফুফুর খবর নেন, চাচার খবর নেন, নিজের খালার খবর নেন, মামার খবর নেন। আপন ভাই যদি অভাবে থাকে, বোন যদি অভাবে থাকে, আপনি নিজে খবর নেন। যদি কিছু দিতে নাও পারেন, আপন ভাইটাকে আপনি যাকাতের টাকা দিতে পারেন, বোনকে আপনি যাকাতের টাকা দিতে পারেন। জায়েজ আছে না নাজায়েজ? সবাই একটু নিজেরা ফতোয়া দেন, জায়েজ আছে? জায়েজ শুধু না, বরং আপনি দিবেন। আপনার ভাই যদি অভাবে থাকে, আপনার 1 লাখ টাকা যাকাত আসছে, প্রথমেই আপনি প্রায়োরিটি দিবেন আপনার ওই ভাইটাকে, তাকে আপনি দেন। প্রত্যেক মাসে কিছু কিছু টাকা আপনি অগ্রিম পাঠায় দেন। আপনি শুধু দেওয়ার সময় নিয়ত করে রাখেন যে যাকাতের টাকা দিলাম। ওইটা বলার দরকার নেই যে ভাই তোমার যাকাতের 5,000 টাকা পাঠাইছি। যাকাতের টাকা কিন্তু বলে দিতে হয় না যে ভাই যাকাতের টাকা দিলাম। আপনি বলবেন ভাই তোমারে গিফট করলাম, তোমারে হাদিয়া দিলাম। যাকাত মানে আরেকজনকে মালিক বানায় দেওয়া। নিজের ভাইদের একটু খোঁজ খবর নেন, বোনের একটু খোঁজ খবর নেন। যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করেন তখন ইস্তিগফার যখন অধিক পরিমাণে পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যখন বেশি বেশি পড়বেন, জবানে যখন আস্তাগফিরুল্লাহ চালু হয়ে যাবে, আপনার গুনাহ খতা মাফ করে বালা মুসিবত যিনি উঠায় নিবেন তিনি কে? বালা মুসিবত থেকে বাঁচার জন্য ইস্তিগফার বেশি বেশি পড়া, নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ইস্তিগফার বেশি বেশি পড়া। বদরের প্রান্তে কি পরিমাণ নবীজি যে ইস্তিগফার পড়ছেন। আগের রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। ওইখানে একটা মসজিদ হয়েছে, মসজিদে আরিশ, আপনারা দেখবেন গেলে, বদর প্রান্তের পাশে।
ওই জায়গায় নবীজি সিজদায় পড়ে এত পরিমাণ কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, এত পরিমাণ কান্না করার কারণ কি? কানটাকে নিয়ে নবীজির জবানের সামনে রাখলেন। কি বলে নবীজি এত পরিমাণ বেহুশের মতো কাঁদতেছে? গড় গড় করে ফুপিয়ে ফুপিয়ে আওয়াজ হচ্ছে, আজিজুন কাজিজিল মিরজাল। ফুটন্ত পানি গরম করার জন্যে পাতিল সহ যখন বসানো হয়, যেইভাবে আওয়াজ হয় নবীজির ভিতর থেকে এইভাবে আওয়াজ বের হচ্ছে। বড় অবাক হয়ে গেলেন, কি বলে নবীজি এত পরিমাণ কাঁদতেছে? দেখে বারবার আল্লাহকে বলতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরস্থায়ী চিরঞ্জীব মালিক, এই মানুষগুলা যদি শেষ হয়ে যায়, দিনের দাওয়াত কারা দিবে? আল্লাহ পাক কল্পনার বাহিরের বিজয়, বদরের প্রান্তে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটাকে ইয়াউমুল ফুরকান বলে। সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্য আল্লাহ তাআলা সেখানে দিয়ে দিলেন। এই যে বিজয়টা মুসলমানদের আসছে, সাহাবায়ে কেরামের জবানের মধ্যেও ইস্তিগফার এত পরিমাণ ছিল, উদ্দীপনা ছিল এত বেশি, ইস্তিগফারের শক্তিতে তারা বলিয়ান ছিলেন। একদিকে হাত চলছে, অন্যদিকে জবান চলেছে। সাহাবায়ে কেরামের কণ্ঠে আরেকটা ধ্বনি ছিল, তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার। এই যে আমরা নারায়ে তাকবীর দিই, এই স্লোগানটাই বদরের প্রান্তে সাহাবায়ে কেরাম আরবিতে এইভাবে দিয়েছেন, তাকবীর আল্লাহু আকবার। আপনারা দেখবেন আরব দেশের বিভিন্ন, যদি আপনি আন্দোলনের কোনো ভিডিও দেখেন, দেখবেন সবাই বলে তাকবীর আল্লাহু আকবার। এটা হচ্ছে হাদিসের পরিভাষা। নারে তাকবীর, এটা আমাদের বিপ্লবের পরিভাষা। এই পরিভাষার সঙ্গে শহীদদের রক্ত মিশ্রিত হয়ে আছে, ঠিক কিনা বলে? এই জন্য নারে তাকবীর স্লোগান, এটা আপনারা ভুলে যায় না। অনেকে দেখবেন নতুন করে এখন ফতোয়া দেয়, নারায়ে তাকবীর এটা তো হাদিসে নাই, আসেন আমরা নারায়ে তাকবীর বাদ দিয়া লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলি। লিল্লাহে তাকবীরও হাদিসের মধ্যে নাই। এটা আজকে আমি পরিষ্কার মিডিয়ার সামনে বললাম, লিল্লাহে তাকবীর হাদিসের মধ্যে নাই। হাদিসের মধ্যে আছে কি? শুধু তাকবীর আল্লাহু আকবার, এটা হাদিসের মধ্যে আছে। তাহলে আমরা যে নারায়ে তাকবীর বলি, এটা তাকবীর আল্লাহু আকবারের একটা সরাসরি অনুবাদ, যেই অনুবাদ রক্তের সঙ্গে মিশ্রিত। এই স্লোগান মুসলমান ভুলে যেতে পারে না, ঠিক কিনা বলে? এই স্লোগানের ভিতরে স্পিড আছে না নাই? এই জন্য এই স্লোগান অনেকের সহ্য হয় না। এই স্লোগান দিলেই অনেকে মনে করে যে এই স্লোগান তো রাজাকারের স্লোগান। এই স্লোগান কেন দেওয়া হলো? এই স্লোগান রাজাকারের স্লোগান নয়, এই স্লোগান ঈমান দীপ্ত মুসলমানের স্লোগান, ঠিক কিনা বলে? এটা ঈমান দীপ্ত মুসলমানের স্লোগান। এই স্লোগানের ভিতরে স্পিড আছে না নাই? অনেক সময় এই যে মসজিদে আমরা স্লোগান দিলে অনেকে মনে করতে পারে আল্লাহু আকবার, মসজিদের মধ্যেও স্লোগান। তাহলে চিন্তা করেন, মসজিদের স্লোগান কি আমরা শুরু করছি না ছিল? চিৎকার করে মুসলমানেরা কেঁদেছে আল্লাহর কাছে, বিজয় এমনি আসে নাই। এই স্লোগানগুলা মুসলমানের অস্ত্রের চাইতে পাওয়ারফুল ছিল। আমি মিশরে নিজের চোখে দেখেছি। হাফেজ মুরসি রহিমাহুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, মুসলমানের অনন্য এক বীর। আমি জীবনে হযরত ওমরকে দেখি নাই, আমি জীবনে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে দেখি নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাই নাই, তাবিঈদেরকে দেখি নাই, তাবে তাবিঈনদেরকে দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে দেখি নাই। সেদিনের মানুষ আমরা।
কিন্তু আমি হাফেজ মুরসি রহিমাহুল্লাহকে দেখেছি, উনি নিজে তাহরির স্কয়ারে যখন বক্তব্য দিলেন, তিনি বুকটাকে এইভাবে খুলে দেখালেন, আমি কোনরূপ প্রোটেক্টর পরে তোমাদের এখানে বক্তব্য দিতে আসিনি। যদি আমি কোনো অন্যায় করি আমাকে তোমরা শুধরে দিবে। আর আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের মুখে থাকবে আল্লাহর নামের স্লোগান, সিলমিয়াতুনা আকওয়া মিনার রাসাসিল মাসবুক। তারা আমাদেরকে একদিকে বন্দুক দিয়া গুলি করবে, আমরা নিরস্ত্র খালি হাতে তাকবীর নিয়ে ঝাঁপায় পড়ব, জালেম আমাদের সঙ্গে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। আমি ওনার বক্তব্য শুনে সেদিন চিন্তা করলাম, আল্লাহু আকবার, যদি এই যুগের মুসলমানের কথা হয়, তাকবীরের স্পিরিট আর পাওয়ার হয়, সেই যুগে মুসলমানদের জবানের পাওয়ার কেমন ছিল। আমি আমার নিজের চোখে দেখেছি এই মানুষটা ফজরের নামাজের সময় বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে হাজির হইতো। আজকে এই মসজিদে, কালকে আরেক মসজিদে, তেমন কোনো গার্ড টাট কিছু না, একবারে সাধারণ সিম্পল একটা জুব্বা পরে গিয়ে হাজির হয়ে গেছে। ফজরের নামাজের পরে মাইকটা হাতে নিয়ে বলতেন, আইনা আনতুম মাতা তাস্তাইকিদুন আল কুদস ইয়াবকি। তিনি চিৎকার করে বলতেন, তোমরা কোথায়, এখনো ঘুমায় আছো? কুদস আজকে কাঁদতেছে, বাইতুল মুকাদ্দাস তোমাদের জন্য ফুঁপিয়ে কাঁদতেছে। কেমন করে মুসলমান তোমরা ঘুমায় আছো? জাগ্রত হও, নামাজের দিকে আসো, পড়েন আল্লাহু আকবার। ওনার এই চিত্র যখন শুরু হইল, পুরা মানুষের ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়ে গেল, যে কোন জায়গায় না জানি প্রেসিডেন্ট আজকে আস। জুমার নামাজে এক জায়গায় হঠাৎ করে গিয়ে হাজির হইতেন, স্বাভাবিকভাবেই একটা প্রেসিডেন্ট গিয়ে জুমার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। অনেক সময় খতিব সাহেবরা বলতেন যে একটু কথা বলেন, বলতেন না আপনি কথা বলেন। পরে তিনি হয়তো 2-1 মিনিট মুসলমানদেরকে জাগ্রত করার জন্য কথা বলতেন। এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই, জীবনের সব সময় জবানের ভিতরে আমরা জিকিরকে নিয়ে আসব। আমাদের যারা আসলাফ, যারা গত হয়ে গেছে, এই দুনিয়ার ভিতরে যারা দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা সবাই দুনিয়ার জীবনে ময়দানে যেভাবে অগ্রসর ছিল, রাতের অন্ধকারে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে ভিজিয়ে রাখতো, আর ইস্তেগফার তাদের জবানের সঙ্গী ছিল। এই জন্য হাঁটতেছেন চলতেছেন সব সময় ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানায় নেন। যিনি আমাদের বালা মুসিবত উঠায় নেবেন তিনি কে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলছিলাম 5টা কারণে আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করেন। আপনার 5টা কারণের 4টা যে বললাম, আপনাদের মনে আছে 4টা? 1 নাম্বার, অধিক পরিমাণে দোয়া করা। বলছে খালি মাদ্রাসার ছাত্ররা, এবার সবাই মিলে বলেন তো দেখি। 1 নাম্বার মাশাআল্লাহ, 2 নাম্বার মাশাআল্লাহ। এগুলো সহজ বিষয়, খালি একটু আমলে আনবেন, কাজে লেগে যাবে জীবন। 3 নাম্বার, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। আমি মিশর থেকে এত পরিমাণ ফোন দিতাম, সত্যি এখন মাঝে মাঝে আমার নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হয়। মিশর থেকে আমি এত পরিমাণ ফোন দিতাম, আমার আত্মীয় স্বজন সবাই ফোন দিতাম আর দোয়া চাইতাম, ফোন দিতাম আর দোয়া চাইতাম। কিন্তু এখন আসলে সময়ের পরিবর্তনে ব্যস্ততাও অনেক বেড়ে গেছে, কিন্তু ব্যস্ততার দোহাই দিয়ে এটা থেকে তো মাপ পাওয়া যাবে না যে আমি অনেক ব্যস্ত হয়ে গেছি। ব্যস্ত বানাইছেন কি? ব্যস্ত আল্লাহই বানান। আল্লাহ 1 মুহূর্ত সময় লাগবে না, এই ব্যস্ততা সব ফুরায় যাবে। এমন অবসর আপনার আসবে, আপনি তখন চিন্তা করবেন যে আল্লাহ ব্যস্ততা আবার একটু দেন। এই জন্য সময়, যেই সময়ে আছেন ওই সময়ের কাজে লাগান। এই নসিহত আমি আমার নিজের জন্য এবং আপনাদের সবার জন্য করছি। এরপর 4 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার পড়া।
5 নম্বরে তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজ যদি আপনি পড়েন, মাছের পেটে ইউনূস আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ মুক্তি দিয়েছেন, আজকেও যিনি আমাকে আপনাকে মুক্তি দিবেন তিনি কে? বেশি বেশি তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো দেখি একটু, সুবহানা সুবহানা। এই যে ভুলটা আমাদের, সুবহানাল্লাহ লাইসা সুবহানাল্লাহ। বার মধ্যে কিন্তু জবর না, বার মধ্যে কি? মাশাআল্লাহ, বার মধ্যে সাকিন, বার মধ্যে। তাহলে বলেন তো একটু সবাই, সুবহানাল্লাহ সুবহানা সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনার কষ্ট পান নাই তো? একটা জুমার ভিতরে এই সব বিষয়গুলো আলোচনা করা খতিবের দায়িত্ব। আজকে গুরুত্বপূর্ণ একটা মাসআলা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানতে যাচ্ছি। থাকবে ইনশাআল্লাহ, তাসবিহ পড়বেন বেশি বেশি। শেষ একটি গুরুত্বপূর্ণ মাসআলা, যে বিষয়টি ওয়াজিব, জানা সত্ত্বে তরক করলে নামাজ হবে না। আর যারা জানেন নাই, আল্লাহ তাআলা যদি মাফ করে দেন, এটা তো আল্লাহর খুশি। আল্লাহ মাফ করে দেন, এটি স্বাভাবিক, নাহলে আমরা এক মুহূর্ত তো বাঁচতে পারতাম না। আল্লাহ মাফ করে দেন দেখি আমরা বেঁচে আছি, নাহলে আমাদের প্রতিনিয়ত যে গুনাহগুলা হচ্ছে, আমরা বেঁচে থাকার কথা না। গুরুত্বপূর্ণ মাসালাটি হচ্ছে যখন আমরা সালাম ফিরাই, ইমাম সাহেব যখন সালাম ফিরায়, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনাদের কাজ কি? ইমাম সাহেবের সাথে শুধু এইভাবে সালাম ফিরানো না, নুতকান উচ্চারণ সহকারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্তত আপনার কানে শুনেন, সালামু আলাইকুম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম, অন্তত আপনার কানে শুনেন। এমন করে আপনি উচ্চারণ করবেন। আমাদের দেশে দেখা যায় এটা ওয়াজিব তরক হয়েছে। কি তরক হয়েছে? এই যে ইমাম সাহেবের সাথে আপনি দুই দিকে ফিরলেন, নামাজের ওয়াজিব তরক হয়ে গেছে। এটা চারো মাযহাব একমত। আপনি মনে করেন না যে হানাফি মাযহাবে মনে সুযোগ আছে, না, চারো মাযহাব এক্ষেত্রে একমত। সালাম ফিরানোর সময় বলে কয়ে সালাম ফিরাতে হবে। আর যারা উমরা করতে গেছেন অথবা হজে গেছেন, দেখবেন আমরা বাঙালিরা ছাড়া সবাই দেখবেন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মোটামুটি একটা আওয়াজ মেনটেন করে সবাই বলে, বলে না? বলে। এই যে মাশাআল্লাহ যারা উমরা করে আসছেন, এই যে আমাদের সেক্রেটারি সাহেব হজ করছেন, ওমর ফারুক সাহেব আলহামদুলিল্লাহ হজ করছেন, উমরায় গেছেন, আরও যারা এখানে আছেন, সবাই তখন নিজে নিজে চিন্তা করছেন যে কিরে মানুষগুলো কি তারা ভুল করতেছে না আমি ভুল করতেছি? আসলে তারা ভুল করতেছে না, ভুল করতেছি আমরা। এই কাজটা আমরা করব না, ভুলটা আর করবো না ইনশাআল্লাহ। এরপরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার, তখন আপনি মনে মনে আল্লাহু আকবার, এটা সুন্নাহ, না করলে কোনো গুনাহ হবে না, করলে সওয়াব হবে। ইমাম সাহেব যখন রুকুতে গেলেন আল্লাহু আকবার, তখন আপনি পারলে আল্লাহু আকবার বলবেন। এই যে প্রত্যেকটা পরিবর্তনের সময় আপনি বলবেন, এটা সুন্নাহ, না বললে কোনো অসুবিধা নেই। কিন্তু সালামের সময় বলাটা কি? ওয়াজিব। এটা তরক করা যাবে না। যদি শরম লাগে, লজ্জা লাগে, অন্তত ঠোঁটটা নাড়াবেন, সালাম, এর দূর অন্তত ঠোঁটটা নাড়াবেন যে আমি এরকম জোরে বলবো, এটা কিরকম হয়। তো জোরে বলা দরকার নেই, অন্তত ঠোঁটটা হলেও নাড়াবেন। শুধু খালি ওই হিজবুত তাওহীদের সেলিমের মতন নামাজ কিন্তু এরকম ব্যায়াম না।
দেখছেন তার নামাজের স্টাইল, আরে বাপরে বাপ, মানে মনে হয় ট্রেনিং দেওয়ার জন্য দাঁড়াইছে। হ্যাঁ, নামাজের ভিতরে যদি আপনি নামাজ সুন্দর করে পড়েন অটো ব্যায়াম হয়ে যাবে। আপনি নামাজ যদি সুন্দর করে পড়েন, অনেকের পিঠে ব্যথা আছে অথবা ধরেন কোনো অপারেশন হয়েছে, এরকম কারণে যদি কারো হয়ে থাকে, রুকুতে যদি একটু কম ঝুঁকে, তা আপনি আবার মনে করেন না যে লোকটা নামাজ হয়নি। আল্লাহ তাআলা অনেক সহজ করে দিয়েছে ইসলাম, এটাকে আমরা কঠিন বানাবো না। যেটাকে আল্লাহ সহজ করছে আমরা কঠিন বানাবো না। হাদিসের ভিতরে একটা হাদিসকে 1/3 অফ ইসলাম বলা হয়েছে, ইসলামের 3/1 বলা হয়েছে। তাহলে গুরুত্ব কম না বেশি? ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, শুভ সংবাদ দিয়ে দাও, দলে দলে মানুষকে ভয় দেখায় পৃথক করে দিও না। এই জন্য আমরা পৃথক করার জন্য আসিনি, আমরা মানুষকে শুধু কাছে টানার জন্য আসি। ইসলাম সহজ, ইসলামের দিকে আসেন, যিনি আমাদেরকে অবশ্যই মাফ করে কবুল করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের ভিতরে অনন্য 2টা নিয়ামত এত বেশি গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে আমার আপনার সুস্থতার নিয়ামত। এই সুস্থতার নিয়ামত টুকুন তখন আপনি বুঝবেন যেদিন আপনি অসুস্থ হয়ে যাবেন। আমাদের মাঝে যত মুসল্লিরা আছেন, জুমাবারে যখন আসি আমি আপনাদের চেহারাগুলো দেখি, অনেককে যখন অসুস্থ মনে হয় আমি বারবার আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করি। নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ 2টা নিয়ামত হারিয়ে ফেলে, 2টা নিয়ামত খুঁজে। 1 নাম্বার নিয়ামত আস-সিহ্হা, সুস্থতার নিয়ামত হারিয়ে যাবে, তন্ন তন্ন করে খুঁজবেন। এই সুস্থতা যখন হারায় যাবে, পদে পদে আপনি বুঝবেন সবচাইতে দামি নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত। জোরে বলেন আল্লাহু আকবার। কত টাকার মালিক আপনি হলেন, এর চাইতে বড় নিয়ামত আল্লাহ আপনাকে কতটুকু সুস্থ রেখেছে। আমরা অনেক সময় আল্লাহর প্রশংসা আদায় করতে পারি না, কিভাবে প্রশংসা আদায় করতে হয় বুঝি না। আল্লাহর প্রশংসায় যদি এতটুকুন বলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আপনি কম খাইলেন, কম পড়লেন, অন্যের চাইতে আল্লাহ তাআলা আপনাকে হয়তো কম দিয়েছে। সুস্থতার যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এই একটা নিয়ামতের কথা কল্পনা করে যদি আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন, অবশ্যই যিনি নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য যখন আপনি অসুস্থ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনকে তখনও স্মরণ করবেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, অসুস্থ যখন আমি হয়ে যাই, আমার মালিক আমাকে সুস্থ বানায় দেন। আল্লাহ নবী প্রতিনিয়ত এমন কিছু দোয়া পড়েছেন। ফজরের নামাজের পরে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন সুস্থতার নিয়ামত চেয়েছেন, মাগরিবের নামাজের পরে চেয়েছেন। ফলশ্রুতিতে নবীজি সহ সাহাবায়ে কেরামদেরকে যিনি সুস্থতার নিয়ামত দিয়েছেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে সুস্থতার নিয়ামত আল্লাহর কাছে কামনা করতেন। নবীজি পড়তেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, সবাই পড়েন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা
ইল্লা আনতা। এই দোয়াটা নবীজি 3 বার পড়তেন। কি আছে দোয়ার ভিতরে? আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন, মুক্ত রাখেন বিপদ আপদ থেকে। অসুস্থতার যে বড় মুসিবত, এই মুসিবত থেকে আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আমার শ্রবণ শক্তিকে আল্লাহ আপনি সুস্থ রাখেন, শ্রবণ শক্তিটাকে আল্লাহ আপনি ভালো রাখেন। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, দৃষ্টি শক্তিকে আল্লাহ আপনি ভালো রাখেন। শরীর যদি সুস্থ থাকে, দৃষ্টি যদি ভালো থাকে, শ্রবণ শক্তি যদি ভালো থাকে, আপনি সুস্থ রইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুমিন মুসিবতে পড়ে যাবে, মুমিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সর্ব অবস্থায় মুমিন মালিকের কাছে শুকরগুজারি আদায় করবে। এজন্য মুমিনকে যিনি সুস্থ করে দিবেন, বিপদ উঠায় নিবেন, তিনি কে?